হাই মন্টু। হাই, বসো। কি হলো, হঠাৎ করে ডাকলে? ফোনেও গলাটা কেমন শোনালো। বলবো, আরেকজনের আসার কথা আছে, সে আসুক তারপর বলছি। হাই মন্টি। হাই শ্রেয়া। আরে প্রিয়া, তুই দেশে আসার পর তো একদম গায়েব হয়ে গেলি। কতবার ফোন করেছি জানিস? লন্ডন আর এখানে অনেক পার্থক্য। তুই ভুলে গেছিস আমাদের দাদারা এখানে কিন্তু সাপ আর নিউল। ইয়া আই নো। এনিওয়েজ, হ্যাঁ বলো, হঠাৎ ডাকলে? তুমি বাচ্চাকে ভালোবাসো? হ্যাঁ। কেন, তুমি জানো না? আর তুমি? আরে মন্টি, ও বাচ্চাকে ভালোবাসতে যাবে কেন? এক মিনিট, তুমি বাচ্চাকে ভালোবাসো কি বাসো না? হ্যাঁ, ভালোবাসি। What? Are you mad? You know I'm in love with him. What's wrong with you? লন্ডনে তোকে ভালোবেসেছিল, ফেরত এসে আমায় ভালোবেসেছে। এক মিনিট, তুই প্রথম থেকে ভালো করে জানতে বাচ্চাকে আমি না, ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস নি। তুই প্রিয়া। date করেছিস, চ্যালেঞ্জ করেছিস, আর কিচ্ছু না। নো 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 নো। এক মিনিট। এই জন্যই তোমাদের দুজনকে আমি একসঙ্গে এখানে ডেকে পাঠিয়েছি। তোমাদের দুজনকেই বাচ্চা আই লাভ ইউ বলেছে, দুজনকেই নাচাচ্ছে। তোমাদের দাদাদের গ্যাংয়ে নাম লিখিয়েছে আর ওদের দুজনকেও নাচাচ্ছে। আমি বুঝতে পারছি না ও আগুন নিয়ে কেন খেলা করছে। আর এর একটাই কারণ, ও ডন হতে চায়। আর ওসব ফ্যাশন ফটোগ্রাফার মিথ্যে, একদমই তাই। ছেলেবেলার থেকেই ওর মাথায় একটাই স্বপ্ন, ও ডন হবে। ওর জন্য আমার এখন ভয় করে, জানো? আর একটাও সত্যি আমি জানতে পেরেছি। কি সত্যি? আর একটা দিন দেখুন, যদি ইমপ্রুভমেন্ট না হয় অপারেশনটা কিন্তু আমাদের করতেই হবে। ঠিক আছে ডক্টর। অপারেশন কেন? তুমি চিন্তা করো না, আমি তো আছি। আর কতজনের জন্য আছো তুমি বাচ্চা? তোমাদের এখানে কি চাই? ওরা এখানে আসেনি, ওদের দুজনকে আমি নিয়ে এসেছি। ওদের কথার আগে তুই জবাব দে। এরা কারা? সোনাটা এখন জবাব দেওয়ার সময় নয়, তোরা এখান থেকে যা। এখান থেকে জবাব না নিয়ে আমরা কোথাও যাচ্ছি না। আর উনি কে? তোমার আরেকটা গার্লফ্রেন্ড? শ্রেয়া, আমরা জবাব চাই বাদশা। ও জবাব দেবে কোথা থেকে? ওর কাছে আদৌ কি এই প্রশ্নের জবাব আছে? প্রথমে আমার সাথে, তারপর আমার বন্ধু প্রিয়ার সাথে, তারপর জানি না আর কার কার সাথে কত কি। শ্রেয়া! বাচ্চা! তুমি ছাড়াও আমায় দিদি। দিদি? হ্যাঁ দিদি, দিদি না দিদির থেকে আরো বেশি। আমি যখন বাড়ি থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনে যাই, কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেখানেই আমার দিদি আর এই কাকুর সাথে দেখা। বাবা, বাচ্চা! বাদশা, কি রে বাদশা, তুই এত রাতে স্টেশনে কি করছিস? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কাকু। আমি হোস্টেলে যাব না, আমি ওখানে থাকবো না। বাবা, বাচ্চাকে আমাদের সাথে নিয়ে নাও না। বলো না কাকু, নিয়ে যাবে আমাকে। আমি ভগবানের কাছে আর কখনো ফিরবো না। কাকু দেশের বাড়িতে সিনেমা হলে অপারেটর হিসেবে জয়েন করলো, আমাকে বোর্ডিং স্কুলে দিয়ে দিল। ডন বাদশা, এই নামটা রেজিস্টার হবে তো? হ্যাঁ। ডন বাদশা। ইয়েস ম্যাম। দিদি 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 দেখি দেখি। দিদি দিদি আহা, দেখি না এটা কি? দিদি, আমি পাস করেছি। বাহ! ক্লাস 10 পাস করার পর কাকু আমাকে বাড়িতে নিয়ে যায়। শ্যামল বাবু, কিন্তু ওনারা তো এখানে থাকেন না। চল বাদশা, চল। কাকু যে সিনেমা হলে কাজ করত, সেই সিনেমা হলের মালিকের ছেলে জয়ন্ত আর তরুণ ছিল দুজন বন্ধু। একদিন জয়ন্ত আমার দিদিকে দেখে, দুজনেই দুজনকে দেখে ভালো লাগে। কিন্তু জয়ন্তর বাবা এই ভালোবাসাকে মেনে নিতে পারল না। বিয়ে করলে আমি লক্ষ্মীকেই করব, তাতে তুমি রাজি হও বা না হও। ওকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না। মাইনালন না কাকা বাবু, কেন এমন করতেছেন? আরে বাবা, আমি কোথায় না করলাম?
জয়ন্তর সঙ্গে দিদির বিয়ে ঠিক হয় আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু জয়ন্তর বাবা সবার সামনে বিয়ে মেনে নিলেও তরুণের সঙ্গে অন্য ছক করেছিলেন। বিয়ের আগের দিন রাতের বেলা লক্ষ্মী, লক্ষ্মী দরজা খুলো। লক্ষ্মী, জয়ন্তের বাবা তোমাকে গিয়া মাইনা নিব না, বিয়া ভাঙ্গা দেওয়ার মতলব করতেছে। আর জয়ন্ত এটা জানতে পাই না, তোমার লগে পলায় গিয়া বিয়া করবো ঠিক করছে। আমার লগে চলো। বাবাকে একবার বলে যাই। পরে কইবা, অহন সময় নাই, চলো তাড়াতাড়ি চলো। তরুণ ভুলিয়ে ভালিয়ে দিদিকে নিয়ে যায়। রাস্তায় দিদিকে ওষুধ মেশানো ড্রিঙ্ক খাইয়ে দেয়। আমি বিশ্বাস করি না বাবা। আমি তরুণকেও চিনি, লক্ষ্মীকেও চিনি। মানে মানে ওরা এই কাজ করতে পারে না বাবা। বাবা তুমি এখানে তরুণ যেন লক্ষ্মীকে নিয়ে কোথায় গেল? সত্যবাবু, সত্য, আপনার মেয়েকে দেখলাম তরুণের সঙ্গে লাস্ট মাসে করে কোথায় যেন যাচ্ছে। কাল ওদের বিয়ে না? এই তরুণ, তুই আমার সাথে এত বড় বেইমানি করলি? বেইমান কোথাকার। আমার মাফ করে দে জয়ন্ত, আমার ভুল হয়ে গেছে গিয়া। ভুল? কিসের ভুল? তুমি চুপ, একদম চুপ। ওর কোনো দোষ নাই, লক্ষ্মীর কোনো দোষ নাই, ওরে আমি নিয়ে আইছিলাম। শোন তরুণ, আজ থেকে তোর আমার বন্ধুত্ব শেষ। আর তুমি, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তুমি তো আমাকে তরুণদের সাথে আসতে বলেছিলে। চুপ, মিথ্যেবাদী। আবার মুখে মুখে মিথ্যে কথা বলছে। তোমার এই মুখ আমাকে আর তুমি কোনোদিন দেখাবে না, আর কোনোদিন না। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তরুণ নামে ডেকে পাঠিয়েছিল, বিশ্বাস ছেড়ে দাও আমাকে। বিশ্বাস করো, তরুণ নামে ডেকে পাঠিয়েছিল। বিশ্বাস? তোমার মতো একটা চরিত্রহীন মেয়েকে বিশ্বাস করব? আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না, কোনোদিন না। আমার কোনো দোষ নেই, প্লিজ যেও না তুমি। আমার দিদি এই অপমান বদনাম সহ্য করতে পারল না। দিদি না, দিদি এরকম করো না দিদি। তুমি ছাড়া আমাদের কেউ নেই দিদি, তুমি ছাড়া আমাদের কেউ নেই দিদি। জয়ন্তর বাবা দিদির চরিত্রের দোষ দিয়ে আমাদের গ্রাম থেকে পার করে দেয়। সেই দিনই আমি ঠিক করেছিলাম, আমি ওই জয়ন্ত আর তরুণকে ছাড়ব না, বদলা নেব। সেই তরুণই হচ্ছে আজকের টনি, আর জয়ন্ত আজকের জনি, তোমাদের দাদা। এই দুটো মানুষের জন্য এই বাচ্চাটা অনাথের মতন বড় হচ্ছে। আমার কাকু এতদিন ধরে হাসপাতালে কোমায় পড়ে আছে। শ্রেয়া, আমি তোমাকে কোনোদিন ঠকাইনি শ্রেয়া, আমি সত্যি তোমায় ভালোবাসি, মন থেকে ভালোবাসি শ্রেয়া। প্রিয়া, সরি প্রিয়া, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমার ভালোবাসাকে আমি মর্যাদা দিতে পারলাম না। আমি তোমায় কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি বুঝতে পেরেছি বাচ্চা। তুমি চাইলে আমার অবস্থা তোমার দিদির মতো করতে পারতে, কিন্তু তুমি যাই করেছো আমার বৌদি আর ভাইপোর জন্য করেছো, আমাদের পরিবার এখন সেই জন্য করেছো। সরি বাচ্চা, আমি তোকে বুঝতে পারিনি। বাচ্চা, আজ থেকে সবাই আমরা তোমার সাথে। বাচ্চা, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বললে যে তুমি চাকরি পেয়েছো, আমাদের শহরে নিয়ে এলে। কি করছো, কেন করছো? তুমি তো ওদের সবাইকে খুব ভালো করে চেনো। ওরা যদি আমাদেরকে আলাদা করে দেয়? না দিদি, এতদিন ওরা তোমার জীবন নিয়ে খেলেছে, এবার আমি ওদেরকে দেখাবো যে আমিও কিছু কম খেলা জানি না। ওদের জীবন নিয়ে খেলবো।
তোমার বোনের সঙ্গে একজনের সম্পর্ক আছে জেনেও তুমি আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিতে চাইছো? না জেনে কোনো কথা বলবেন না শ্যাম ভাই। আর এসব কথা আপনাকে কে বলেছে? ওই লোকটা। ও আমি কইছে, প্রমাণ কইরা দিছি একেবারে। জনি, তুমি প্রুফ করেছো যে জনির বোন কোনো একজনকে ভালোবাসে, কিন্তু তুমি কি জানো সেই লোকটিরই বাচ্চার মা হতে চলেছে তোমার বোন? মা? আমার বুইনে? আমার বুইনে কি কইরা মা হইব? না হবার কি আছে? আমার বোন যদি প্রেম করতে পারে, তোর বোন কেন মা হতে পারবে না? আমার বোনের নামে মিথ্যে কথা বলে এখন নিজেই ফেঁসে গেছিস তো? হ্যাঁ, এসে আছি আমরা সবাই, তোমরা, তোমাদের বোন, আমি, আমার ছেলে, আমাদের সম্মান, সবাই। কিন্তু তার আগে আমি ওই রোমিওকে চাই, যে কিনা দুনিয়ার সব মেয়ের সাথে প্রেম করে বেড়ায়। ঠিক বলেছেন। ও এলেই সবার বলতি বন্ধ হয়ে যাবে। ক দেখি ক, ওই জনির বুইনেরে যে তুই কত ভালোবাসস শ্যাম ভাইয়ের সামনে কইয়া ভালা। আরে আসল গল্পটা বল। বল তুই কিভাবে পাশা পাল্টে দিয়েছিস। বল বল বল। হালায় কইতে আছে আমার বুইনে নাকি মা হইব। তুই তো জানোস আমার বুইনে আমার প্রাণ। কিরে চুপ করে আছিস কেন? আরে আমি তো আছি তোর পেছনে। সত্যি কথাটা বল, বল বল। সত্য কইরা ক, আমার বুইনের কিছু হয় নাই তো? সত্য কইরা ক। সত্যি কথা বলতে হলে আগে আরো অনেক সত্যি সামনে নিয়ে আসতে হবে টনি ভাই। ক না ক, যা কনে সত্য কইরা কইয়া ভালা। দিদি, কি চিনতে পারছেন তরুণ বাবু উর্ফে টনি ভাই? ওনার সঙ্গেই তো আপনার অবৈধ সম্পর্ক ছিল, তাই না? জান গিয়ে এবার সত্যি কথাটা বলে ফেলুন আপনার এককালের প্রিয় বন্ধু জয়ন্ত ওরফে জনি ভাইকে। আমি সত্য কইলে তুইও সত্য কবি। আগে আপনি গিয়ে আপনারটা বলুন। হরে জনি, তোর বাপের কথাই আমি ওইসব করছিলাম। লক্ষ্মীর কোনো দোষ ছিল না। এই যে এই যে এই যে মানছি উনি ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু আপনি তো নিজের ভালোবাসাকে অবিশ্বাস করে তাকে অপমান করেছেন। সেদিন আপনি একটা নয় দুটো জীবন নষ্ট করেছেন। ছাড়ুন ওনাকে। দাদা, এ তোমার ছেলে, আমাদের বংশের ছেলে। লক্ষ্মী, লক্ষ্মী তোমার কাছে যে আমি কি বলে ক্ষমা চাইবো আমার জানা নেই। আমি জানি না লক্ষ্মী। সত্যি আপনারা নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করতে গিয়ে নিজেদের বোনের জীবনটা নিয়ে ভাবতেই ভুলে গেছিলেন। দাদা ভাই, আমি প্রেগনেন্ট শুনেই তোমাদের এই অবস্থা, অথচ সেদিন সেই প্রেগনেন্ট মহিলার কথা তোমরা একবারও চিন্তা করোনি। তোমাদের জন্য বৌদিকে কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, এতদিন কত কষ্ট সহ্য করতে হয়েছে। কোনো আন্দাজ আছে তোমাদের? জানি বই কি অন্যায়টা আমি করছি। আমারে ক্ষমা কইরা দাও, আমারে ক্ষমা কইরা দাও লক্ষ্মী। তার মানে এখন থেকে তুই আমার শালা বাবু না? এদিকে আয়। থ্যাংক ইউ জয়। তোদের এসব ফ্যামিলি ড্রামা শেষ হয়ে গেছে। আমি আমার চার্টার প্লেনে লাখ টাকা খরচ করে তোমাদের এই ড্রামা দেখতে আসিনি। ডন বাদশাকে সামনে আনার জন্য খরচ করেছি। জানলো কি কইরা? এইটা তো আমি কইছি।
শালা নিমো হারাম বেঈমান কুত্তা। না 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 না, তোরে কুত্তা কইলে কুত্তার অপমান হয়। এই চুপ! চলো একটা বুলেটে তোমাদের ওই বাদশাহ আর বাদশাহী বন্ধ করে দিতে পারি, কিন্তু তাতে আমার জ্বালা মিটবে না। বাদশাকে খাতিরদারি করবে আমার লোকজন। কোথায় সব আমার শের? থ্যাংক ইউ স্যাম কাকা, থ্যাংক ইউ। আরে এই সিনটাই তো আমি ছোটবেলা থেকে চাইছিলাম। তোর ওই ছেলেকে মেরে আমার ডন হওয়া শুরু, এবার ওই কচি কেলোদের কেলি আমি ডন বাচ্চা হবো। শালাবাবু, এই শালাগুলো যেন এখান থেকেই কাঁদতে শুরু করে, আর সেটা যেন জিন্দেগিতে না ভোলে। পুত্তা ফালা হালাগো, পুত্তা ফালা। ডন বাচ্চার নাম নিলে ডন হওয়া যায় না। এই দেখ, আসল ডন আমরা তোকে দেখিয়ে দেবো ডন কাকে বলে। আজকে তোকে একটা টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। এই, আমি কোন আলু পেঁয়াজ যে টুকরো টুকরো করে কেটে ফেলে দেবে? বাদশাহ, ডন বাদশাহ আমার নাম। তোর এই মালগুলোর হাত পা এমন ভাঙবো না যে ফেভিকলেও জোড়া যাবে না। দেখবি দেখবি, এই তোমরা একটু যাও যাও। এ দেখ, এই দেখ।